বাবু, আপনি তো অনেকদিন পর জমির দিকে আসছেন। এত রোদ্রে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ওইগুলো তো বাবু, এবার ফসল খুব একটা ভালো হয়নি মনে হচ্ছে। ও জমিদার বাবু, কিছু টাকা দিয়ে যান বাবু, আমার মেয়ের বিয়ে দেবো বাবু। হ্যাঁ, না 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 না, আমি বাবুকে, জমিদার বাবুকে আমি জমিদার বাবু, আমি কিছু আপনাকে পার্সোনাল কিছু বলতে চাই। কিছু টাকা দিলে ভালো হতো। ঠিক আছে বাবা, ঠিক আছে। সাকিব বল। হ্যাঁ বাবু বলেন। আমার এই যে ঘরে আমি ঘুমাই, বিছানার তলে দেখি টাকার বান্ডিল গুলো আছে, নিয়ে যা। বল, কি বলবি বল, পার্সোনাল তুই কি বলবি বলছিলি আমাকে? বাবু, আপনার সহকারী আপনাকে ফোন করতে চাই। কি বলিস তুই? হ্যাঁ বাবু। আমার যে সকল দায়িত্ব, ও আমার সব থেকে কাছের লোক। তুই জানিস তুই কি বলছিস? ও আমার জন্য জীবন দিয়ে দিতে পারে, আর তুই বলছিস ও আমাকে খুন করবে? হ্যাঁ বাবু। তুই যে কথাগুলো বলছিস, এই কথাগুলো তুই প্রমাণ দিতে পারবি আমাকে? প্রমাণ দেখাতে পারবি কিছু? হ্যাঁ বাবু, হ্যাঁ দেখাতে পারবো, দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এসো, আমি পেয়ারা বাগানে আছি, ঠিক আছে? তাড়াতাড়ি এসো কিন্তু। পিয়ারা বাগান, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই যে দাদা। আরে দাদা, এত দেরি করে? আমার আবার কন্টাক্ট আছে, ফটফট বলো কি করতে হবে আমাকে। জমিদার বাবুকে খুন করতে হবে, তার জন্য। জমিদার বাবুকে? হ্যাঁ, তার জন্য এই নাও, আমি 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম, দরকার হলে আরো দিব, কিন্তু আমার জমিদার বাবুকে খুন করা চাই। 0.3 মিস হবে না আমার বন্দুকের গুলি। ঠিক আপনি আছে, চান? ঠিক আছে। তুমি ওকে চিনো? হ্যাঁ জমিদার বাবু, আমি ওকে চিনতে পারবো। আমি কোথায় পাওয়া যাবে ওকে? কোথায় পাবো ওকে? চলেন, ওই এক জায়গায় থাকে, আমি জানি ওই ওখানেই থাকে। চলেন চলেন। চলো চলো, আমাকে নিয়ে চলো। চলো চলো। আরে বলো না, আমার তো মানুষ খুন করাই কাজ। 4 লাখ টাকা লাগবে, 4 লাখ। এই লোকটা আপনি, এই লোকটা। তুমি যাকে খুন করার লেগে টাকা নিয়েছো বাবা, সেই জমিদার আমি। ও মাই গড, আপনি সেই জমিদার বাবু? হ্যাঁ বাবা, আমি সেই জমিদার। আমি তোমাদের কি ক্ষতি করেছি বাবা? আমি তো অত শত বুঝি না, আমার টাকা হলেই হলো। আমি টাকার বিনিময়ে কাজ করি, আর আমি খুন করি। আমার অত জানার দরকার নেই। কত টাকা লাগবে? 5 লাখ, 7 লাখ? আমার অনেক টাকা লাগবে, আমি টাকার বিনিময়ে কাজ করি। এখানে 10 লক্ষ টাকা আছে। তোমার কটা ছেলে মেয়ে? বাবু, আমার সবই মেয়ে বাবু, ছেলে নেই বাবু, আমার 5টি মেয়ে। কানতে হবে না বাবা, আমি তো আছি, তোমার কোনো চিন্তা নাই। তোমার 4টা 5টা মেয়ে হলে তো আছি, তোমার কোনো টেনশন নাই, কান্না করতে হবে না। বাবু এনে তোমার মেয়ের বিয়েতে বিয়েতে টাকা খরচা করবা, তোমার কোনো প্রবলেম হবে না। এই টাকা দিয়ে তোমার সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে বাবু। ঠিক আছে। আচ্ছা বাবু, এই জমি গালা কি এবার ওই চাকরি দিয়ে দিয়েছে না? চলে গুলি করে দেবো। কি কথা হয়েছিল তোমার সাথে? কি কথা হয়েছিল হ্যাঁ? আমার অত জানার দরকার নেই। 0.3 আমি খুন করি না ফ্রি।
বেশি সময় লাগাস না, যা মালপুরি যা আছে সব বের করে দে, কিন্তু নাহলে আমি গুলি করে দেবো। ভাই তোমার সাথে কি কথা হয়েছিল? আমি তো তোমাকে জমিদার বাবাকে খুন করার জন্য টাকা হ্যাঁ? দিয়েছিলাম। তোর এত বড় গাদ্দারি! তোকে আমি এত বিশ্বাস করেছি, এত ভালোবাসি, আমার সমস্ত কিছুর দায়িত্ব তোকে দিয়ে তুই এত বড় আমার সাথে গাদ্দারি! হ্যাঁ, তোর মতো বেমান! মনে আছে আপনি আমার বেতন বাড়াননি, ওই জন্য আমি আপনাকে খুন করার জন্য প্রস্তুত হয়েছিলাম। বেমান, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার জমিদার বাড়ির আশেপাশে তোকে জানে আমি কোনো দিন তোর মুখ না দেখতে পাই। দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। বেতন বাড়ায়নি বলে আমাকে খুন করতে চেয়েছিল। ছি 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 ছি, হায় রে জামানে। আমি আমার বাবার মুখে অনেকবারই শুনেছি আপনি একদম ভালো মানুষ, মাটির মানুষ। আমি কয়টা টাকার জন্য এই পথে নেমেছিলাম। আমি আপনাকে আজ কথা দিচ্ছি, আমি এসব কাজে আর থাকবো না। আমার একটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি আমাকে কোনো একটি ভালো পোস্টে কাজ দিন, আমি এসব কাজ ছেড়ে দেবো। কয়টা টাকার জন্য আমি মানুষ খুন করব না আজকের পর থেকে। আমি এটা পরিষ্কার বুঝে গেলাম যে কয়টা টাকার চেয়ে মানুষের জীবনের দাম বেশি। তো তোকে আজ থেকে আমার সমস্ত দায় দায়িত্ব, জমিদারির সমস্ত দায় দায়িত্ব তোকেই দিব। তোর মতো একজন বিশ্বাসী যে টাকার বিনিময়ে মানুষের বিশ্বাস থাকে, তাকেই আমি আমার জমিদারির সমস্ত কিছুর দায়িত্ব দিব। চ, তোকেই আমি দিব। বাবু বাবু বাবু, কোনোদিন হবে না বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম তোকে এবার শেষবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। তোরা দুজনেই আমার সমস্ত কিছু দেখাশোনা করবি। চ, আমি ক্ষমা করে দিলাম। যা। আসসালামু আলাইকুম গাইস। আমরা এই ভিডিওটি দেখে কি বুঝলাম? আমরা এই ভিডিওটি দেখে এটাই বুঝলাম, অতি সহজে কাউকে বিশ্বাস করা যাবে না। আপনি যাকে অতি সহজে বিশ্বাস করে নেবেন, একটা সময় আসবে সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাই বলবো, সকলে সাবধান এবং অতি সহজে কোনো মানুষকে বিশ্বাস এবং ভালোবেসে সমস্ত কিছু দায়িত্ব কখনো দিবেন না। এটা সব সময় খেয়াল রাখবেন। কিছু পার্সেন্ট আপনার বিশ্বাসকে ভেঙে দেবে। সকলকে যে আমি বলছি এটা কিন্তু না, বিশ্বাস রাখতেও হবে, কিন্তু সহজে কাউকে বিশ্বাস করা যাবে না। তার আগে কার্যকলাপগুলো দেখুন, তার ব্যবহার বুঝুন, তবুও আপনি সাবধানে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। বাই।